যখনই কোনো ধরনের দুর্ঘটনা ঘটে আমরা দেখছি সাধারণত নিখোঁজদের তালিকা করা হয়, প্রশাসন থেকেই করা হয়। 2 দিন 3 দিন হয়ে গেল, আজকে যদি 3 দিন রানিং, এখন পর্যন্ত আপনারা বলতেছেন আপনাদের কাছে কোনো তালিকা নেই, সুনির্দিষ্ট কোনো নিখোঁজের সংখ্যা নেই। এটা আমি উপজেলা নির্বাহী অফিসারকে একটি কন্ট্রোল রুম করতে বলেছি, কিন্তু মানুষের যে চাপ আসলে এটি একটু কন্ট্রোলে নিয়ে আমরা তালিকাটা করবো। আমার ভাই হয়, আমার ভাইয়ের নাম আলামি। সে ঘুমায় আসিল, ঘুমের থেকে বন্ধু একটা উড়ে লইয়েছে। রাত 9টা 9:30টার দিকে আমার ভাই আসছে। আমার ভাই এখন পর্যন্ত আমার ভাইকে ফিরে পাইনি। আমার ভাইয়ের অপেক্ষায় আমি এই জায়গায় বসে দিছি। আমার ভাই এখনো কোনো খোঁজ খবর পাইনি। 5 তারিখে যখন অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে তখন আমরা পুলিশ ছিল না, এই প্রেক্ষাপটে এখানকার রাজনৈতিক সাথে কথা বলেছি এবং ফায়ার সার্ভিসের গাড়িটা তারাই রাস্তা করে দিয়েছেন। তারা এখানে এসে তখন কিন্তু আগুনটা নিভিয়েছে। এরপর থেকে কিন্তু এখানে এই ফ্যাক্টরিটা বন্ধ ছিল এবং এই ফ্যাক্টরি বন্ধ থাকার কারণে এখানে তাদের ফ্যাক্টরি ওনার যারা ছিলেন তাদের নিজস্ব সিকিউরিটি সিস্টেম ছিল। কিন্তু হঠাৎ করে পরশু এই ফ্যাক্টরির মালিক তিনি গ্রেপ্তার হওয়ার পর আমরা যেটা শুনেছি যে প্রচুর লোক এখানে এসে তারা এখানে লুটপাট করেছেন প্রথমে, এরপরে অগ্নিকাণ্ডের ঘটনাটা ঘটেছে। তো বিষয়টা যেহেতু আসলে এখনও আমাদের ফায়ার সার্ভিসের লোকজন ওখানে যেতে পারছে না, আমরা পুরোপুরি অগ্নিকাণ্ডটা কন্ট্রোলে আসার পরে আমরা দেখব যে আসলে প্রকৃত ক্ষয়ক্ষতিটা কেমন হয়েছে এবং আদৌ সেখানে কোনো লোক আটকা পড়েছিল কিনা এবং তারা মারা গিয়েছে কিনা, এই তথ্যটা কিন্তু এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমরা দেখেছি যে কিছু লোক এখানে এসে বলছে তাদের আত্মীয় পরিজন যারা এখানে আটকা পড়েছিল বলছে। তো এই বিষয়টি আসলে এখনো নিশ্চিত করে বলা যাচ্ছে না, এটি কন্ট্রোলে পুরোপুরি আসার পরেই আমরা কিন্তু এটি কোনো সংখ্যা আপনাদের কাছে আছে? নিখোঁজের কোনো সংখ্যা এই মুহূর্তে আমাদের কাছে নেই। আমাদের কাছে যে মানুষগুলো আসছে তারা অনেকে এসে তাদের আত্মীয় স্বজনের কথা বলছে, তাদের স্বজনদের কথা বলছে। তারা অনেকে বলছে যে তারা এখান থেকে তাদের সাথে টেলিফোনে কথা বলেছে, এরপর থেকে তাদের সাথে যোগাযোগ নেই। তো এটিও আসলে যেহেতু এখানে কেমিক্যাল ছিল, এই অগ্নিকাণ্ডের ঘটনাটি পুরোপুরি নিয়ন্ত্রণে আসলে তারপরে আসলে তদন্ত করে বলা সম্ভব।